হঠাৎ হীরক রাজার দেশে সিনেমা দেখতে বসা কিংবা ফেলুদা সিরিজটা পড়তে বসা, এটি বাঙালির চিরচেনা স্বভাব। শুধু চলচ্চিত্র নির্মাণ দিয়েই বিশ্ব দরবারে বাংলাকে চিনিয়েছেন সত্যজিৎ রায় তেমনটা নয়, ব্যক্তিগত জীবনে লেখালেখিতেও ছিলেন সিদ্ধহস্ত। যার পৈতৃক বাড়ি ময়মনসিংহে, জরাজীর্ণ এই বাড়িটি বসবাসের উপযুক্ত নয়, তবে যার সাথে জড়িয়ে রয়েছে এই পরিচালকের অসংখ্য স্মৃতি। তবে স্মৃতি বিজড়িত বাড়িটি এরই মধ্যে ভেঙে ফেলার কাজ আরম্ভ হয়েছে। জানা গেছে দীর্ঘ 1 দশক ধরে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল অযত্ন এবং অবহেলায়। এক সময় এখানে ময়মনসিংহ শিশু একাডেমি পরিচালিত হতো, তবে পরে সেটিও বন্ধ হয়ে যায়। বাড়িটি ছিল শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পৈতৃক নিবাস, যিনি সম্পর্কে হন সত্যজিতের দাদা। বর্তমানে বাড়িটি বাংলাদেশ সরকারের অধীনে রয়েছে। তবে পুরনো স্মৃতিমন্থর মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, তবুও সুখবর, এখানে নির্মাণ করা হবে আধা পাকা একটি ভবন। তবে বাড়িটির সঙ্গে যেহেতু জড়িয়ে আছে ইতিহাস, তাই অনেকে বাড়িটি ভেঙে ফেলার পক্ষে নন। পার্শ্ববর্তী দেশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করে জানিয়েছে, বাড়িটি বাংলা সাংস্কৃতিক নবজাগরণের এক গুরুত্বপূর্ণ নিদর্শন এবং একে ভেঙে না ফেলে সাহিত্য জাদুঘর হিসেবে রূপান্তর করা উচিত বলে মনে করছে দেশটি। ভারত সরকার আরও জানিয়েছে, যদি জাদুঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তবে দেশটি সহযোগিতা করতে প্রস্তুত। বাড়িটি ভেঙে ফেলার খবরে দুঃখ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগের মাধ্যমে তিনি লিখেছেন, গণমাধ্যম থেকে জানতে পারলাম রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। এটি অত্যন্ত হৃদয় বিদারক খবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে শিল্পকলায় যখন নিও রিয়ালিজমের জয় জয়কার, তখন ইতালিয়ান সিনেমা বাইসাইকেল থিফ দেখে অনুপ্রাণিত হন সত্যজিৎ। নির্মাণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পথের পাঁচালী সিনেমা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর জন্য তিনি জিতেছিলেন অস্কার পুরস্কার। সত্যজিৎ রায় হলো একমাত্র পরিচালক যিনি সিনেমা নির্মাণ ছাড়াও সমানভাবে অবদান রেখেছেন গান, কবিতা, নাটক, এমনকি চিত্রকলাতেও।